আসসালামু আলাইকুম। যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওর আলোচ্য বিষয় ১৭তম শিক্ষক নিবন্ধনে কলেজ পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছিল তার সাধারণ জ্ঞান অংশ নিয়ে প্রশ্নে উত্তর পর্ব ও প্রশ্ন পর্যালোচনা। সুতরাং কথা না বলে চলে যায় মূল ভিডিওয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? ২৬ নম্বর ঘ। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের বদ্বীপ মহাপরিকল্পনা ২১০০ কোন দেশের পরিকল্পনা অনুসরণ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ড। বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে ফেনী। বাংলাদেশে বর্তমান মোট কতটি শিক্ষা বোর্ড রয়েছে? ৩০ নম্বর সঠিক উত্তর হচ্ছে ঘ ১১টি। ১৯৭১ সালে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণটি ইউনেস্কোর কোন তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়? সঠিক উত্তর হচ্ছে ৩০শে অক্টোবর ২০১৭। বর্ধমান হাউস কোথায় অবস্থিত? বর্ধমান হাউস ঢাকা। দেশের প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর কোথায় হওয়ার কথা ছিল? এখানে সঠিক উত্তর নাই, তবে সোনাদিয়ায় কথা ছিল। সোনাদিয়া পরবর্তীতে বাতিল করা হয়। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ইইউ। প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? ক্লিপবোর্ডে। আলোর কথা তত্ত্বের প্রবক্তা কে? আলোর কথা তত্ত্বের প্রবক্তা হচ্ছে আইজ্যাক নিউটন। কোন শহরটি বিগ অ্যাপেল নামে পরিচিত? বিগ অ্যাপেল, নিউ ইয়র্ক। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লোবদক। আসাদ গেটের নামের পটভূমির সাথে জড়িত কোন সন? ১৯৬৯। ঢাকার ধোলাইখাল কে খনন করেন? ইসলাম খান। ইসলাম খান। ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে ১৯৯৭ সালে। ভেটো কথাটি কোন শব্দ থেকে আগত? ভেটো কথাটি ল্যাটিন শব্দ থেকে আগত। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? সঠিক উত্তর হচ্ছে জিব্রাল্টার। ওয়ার অ্যান্ড পেস উপন্যাসে রচিত কে? লিও টলস্টয়। কোনটি রোবটে ব্যবহার করা হয়? কোনটি রোবটে ব্যবহার করা হয়? জটিল সার্জারির চিকিৎসা কোনটি রোবটের ব্যবহার করা হয়? কোনটিতে? জটিল সার্জারিতে রোবট ব্যবহার করা হয়। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? প্লাটিনাম। সবথেকে মূল্যবান ধাতুর নাম হচ্ছে প্লাটিনাম। দেহ বৃদ্ধিকরক হরমোন কোনটি? দেহ বৃদ্ধিকরক হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনকে কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে বায়োমেট্রিক্স। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? লালপুর। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের প্রশ্ন অ্যানালাইজ করে যতটুকু বোঝা গেল যে এখান থেকে আপনার যে প্রশ্নগুলো আসে বিগত সালের প্রশ্নগুলো আপনারা যদি প্রশ্নগুলো পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে এখানে দেখা যাবে যে প্রশ্নগুলো বিভিন্ন কোয়ালিটিতে আসে, তবে একটা ধরন থেকে আসে। হয়তো আপনার দেশের অভ্যন্তরীণ ঘটে যাওয়া কোনো বিষয়, অথবা বিশ্বের বাহিরে কোনো একটা ঘটনাবলীকে কেন্দ্র করে ঘটে, সেই ঘটনাগুলো তুলে ধরে, অথবা দেখা যায় যে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে, কোনো আবিষ্কারক সম্পর্কে সংক্ষিপ্ত নামের অর্থ যেগুলো বিগত সালগুলোতে আসছে, এই প্রশ্নগুলো পর্যালোচনা করে যদি আপনি অ্যানালাইজ করে একটা সিলেবাস মাফিক পড়তে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি নিবন্ধন পরীক্ষায় বিশেষ করে এমসিকিউ অর্থাৎ প্রিলি পরীক্ষায় ফেল করবেন না। প্রিলি পরীক্ষায় আপনাকে 40 পেলেই পাস,
অন্য পরীক্ষা থেকে সবথেকে সহজ একটি পরীক্ষার নাম হচ্ছে এই নিবন্ধন পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তারা একটু পরিকল্পনা করেন, পরিকল্পনা মাফিক পড়ালেখা করেন, প্রতিদিন একটু একটু করে সময় দিন, ইনশাআল্লাহ আপনার পাস অনিবার্য। তাছাড়া আমাদের সিলেবাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে সিলেবাসটি দেখে নেবেন। প্লাস বিগত সালের বিগত দিনের প্রশ্নগুলো দেওয়া আছে, সে প্রশ্নগুলো আপনারা দেখবেন এবং পর্যালোচনা করবেন, ইনশাআল্লাহ সফল হবেন। তো আজ এ পর্যন্তই, কথা না বাড়িয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদেরকে সাপোর্ট দিন। আমরা আপনাদেরকে এর থেকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হবে আগামী কোনো ভিডিওয়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।